বর্ষার জলে গাছ সত্যিই সুন্দর হয়ে যায়। আর দেখো এখানে আমি দারচিনি গাছটা বসিয়েছি, আর কত সবুজ হয়ে গেছে, কত সবুজ লাগছে, কারণ এখানে বৃষ্টির জলের ঝাপটাটা আসে। আর যখন আমি রান্না করি ভাতের মধ্যে এই পাতা দিয়ে দিই, তো যার ফলে ভাতের যে একটা ফ্লেভার, একটা সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো লাগে। আর গাছ আমার ভীষণ প্রিয়। অন্যান্য গাছের মধ্যে টাইম ফুল গাছ আর মানি প্ল্যান্টের গাছ আমার ভীষণ প্রিয়। মানি প্ল্যান্ট যেমন বিশেষ কিছু যত্ন নিতে হয় না, আর টাইম ফুলের গাছেও সেরকমভাবে যত্ন নিতে হয় না। এখানে আমি এই যে এখানে টাইম ফুলের গাছটা বসিয়েছি, কত সুন্দর দেখো কালারটা, আর ফুলও বেশ ভরে যায়, আর বৃষ্টির জলে আরও সুন্দর হয়ে যায় গাছগুলো এখানে। আর এই গাছগুলো আমার ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে আমার রান্নাঘর। রান্নাঘরের জানলা থেকে আমি এই সবুজ মানে কী বলে, এত সবুজ গাছপালা দেখি। আর এখানে প্রচুর প্রচুর সবুজ গাছপালা আছে, যারা আমার ভিডিওটা এর আগে দেখেছো জানো। এখানে প্রচুর মানে গাছ আছে, আর যার ফলে এখানে ভীষণ ঠান্ডা হাওয়া আসে। রান্নাঘরটা অল টাইম হাওয়া আসে। আর কৃত্রিম হাওয়া আর প্রকৃতির হাওয়ার মধ্যে তো অনেক ডিফারেন্স আছে। তো মন একদম পুরো সতেজ হয়ে যায়, ভীষণ ভীষণ শান্তি লাগে এখানে। এই জায়গাটা পার্টিকুলার, আমি এই জায়গাটায় আমি বসে থাকি। আমার বাড়িটা যেহেতু মানে পুরো রাস্তার গায়ে আমাদের ফ্ল্যাটটা, সেই কারণের জন্য এত প্রচুর গাড়ি সারাক্ষণ যায়, যার ফলে এত নয়েজ, যার ফলে আমার ভিডিও বানাতে বিশাল বিশাল প্রবলেম হয়। সারাক্ষণ ধরে গাড়ি যায়, আওয়াজ হয়, তোমরা তো ভিডিওতে বুঝতেই পারছো। তো কিছু করার নেই, সাউন্ড আমি আটকাতে পারবো না। আমাকে এইভাবেই ভিডিও বানাতে হবে। কারোর কাছে যদি কোনো সলিউশন থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো, যে কিভাবে আমি এই আওয়াজটা, নয়েজটা যাতে ভিডিওর মধ্যে না আসে। তো এটা আমি হ্যাঙ্গার দিয়ে একটা গাছের ঝোলানোর একটা বানিয়েছি, দেখো দড়ি দিয়ে হ্যাঙ্গার দিয়ে, ছেলেদের যে জামা কাপড় কোট রাখার যে হ্যাঙ্গারটা থাকে, সেই মোটা হ্যাঙ্গার দিয়ে আমি এখানে বানিয়েছি। অনেক সময় যে হ্যাঙ্গারগুলো এমনি পড়ে থাকে, একটা মানে কী বলো, জাস্ট একটা জায়গা জড়ো করে থাকে। আর এখানে দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে, এটা টাইম ফুল, ভীষণ কালারটা সুন্দর। এটা বাপের বাড়ি থেকে এই গাছটা এনেছিলাম, এনে বসিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম হবে কি না, মরে গেলে ভীষণ মনটা খারাপ হয়ে যেত, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে পুঁই গাছ দেখো, আগের বছরে আমার প্রচুর মানে পুঁই দানা হয়েছিল, সেইগুলো আমি গাছের টবে টবে ছড়িয়ে দিয়েছিলাম, যার ফলে দেখি টবের গোড়াতে গোড়াতে এই ছোটো ছোটো পুঁই গাছ হয়েছে। এটা হচ্ছে আমার একটা জবা ফুলের গাছ। আর এই জুঁই ফুলের গাছটাতেও দেখো প্রচুর কুঁড়ি ধরেছে। আমি কিন্তু কোনো সার প্রয়োগ করি না গাছে, আমি শুধুমাত্র আনাজের খোসার জল দিই, চাল ধোয়ার জল দিই, আনাজের খোসা শুকিয়ে গুঁড়ো করে সেগুলোতেই দিই। আর এখানেও একটা ফুল ফুটেছে, আজকে সকাল থেকে কিছু করতে পারিনি, গাছে দেখো হলুদ পাতাগুলো ফেলা হয়নি, আর গাছে জলও আজকে দেওয়া হয়নি, মনটা ভালো নেই আজকে। তো ভাবছিলাম কি ভিডিও দিই, তো এটা একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা আমার পাশে থেকো। আর এই যে এখানে টাইম ফুলের গাছে দেখো কেমন গাছটাতে কেমন সাদা সাদা মতো হয়ে গেছে গাছটাতে। তো আমি অন্যান্য গাছগুলোতে হিং আর হলুদ গোলা জল গাছে দিই, স্প্রে করে দিই, আর গাছগুলো ভালো হয়। তো আমি সেরকম কোনো সার বা কোনো কিছু সেইভাবে প্রয়োগ করি না। বাড়িতে যে প্রত্যেক দিনের সবজি থাকে, সেই সবজি দিয়ে আমি জল দিই, সবজির চাল ধোয়া জল, সবজির জল, কলা খোসার জল। আর সেগুলোকে অনেক সময় আমি রোদ্রে শুকিয়ে নিই সবজিগুলোকে, সেগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে সে গাছে দিই, এইগুলোই গাছে দিই ব্যাস। আর গাছ ভীষণ ভালোবাসি, যেহেতু ফ্ল্যাট, বেশি গাছ করতে পারি না, আর মানে তোমরা রাখাও যাবে না, কারণ সরু ব্যালকানির মধ্যে কতটুকুই রাখা যায়।